পটুয়াখালীতে ২৬,৮৮০ পিস ক্যান নিষিদ্ধ চাইনিজ বিয়ার সহ ৩ যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শুক্রবার ভোররাতে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্ড ভ্যান সহ এইসব মাদক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাশিরুল ইসলাম, বয়স তার ২৮ বছর, মেহেদি হাসান রাব্বি, বয়স তার ২৩ বছর, রুবেল মুন্সি, বয়স তার ২৭ বছর। বাশিরুল ও মেহেদি পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত। রুবেল মুন্সি ওই কাভার্ড ভ্যানের চালক। প্রতিটি ক্যানে ৩০৩ ml করে মোট বিয়ারের সংখ্যা ৮,৮৭০ লিটার। জব্দকৃত এসব বিয়ারের অবৈধ বাজার মূল্য ২,১৫,৪,০০০ টাকা। পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্ধ হয়ে কলাপাড়ায় আসে, এখান থেকে ঢাকায় প্রচারকালে জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পটুয়াখালী একটি গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে টিয়াখালী মোড়ে অবস্থান নেই। গোপন সংবাদদাতার সংবাদ মোতাবেক এবং তার দেখানো মতে এই কভার ভ্যানটি আমরা সিগন্যাল দিই টিয়াখালীর মোড়ে। আমাদের সিগন্যাল অমান্য করে এই কভার ভ্যানটি পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছিল হাইওয়েতে। আমরা তার পিছু ধাওয়া করি, তাকে ধাওয়া করতে করতে পটুয়াখালী টোল প্লাজা তাকে আটকাতে আমরা সক্ষম হই। সেখানে আটকিয়ে গাড়ির ভিতরে ৩ জন লোক পাই, আর বিয়ার পাই ১,১২০ ক্যান, প্রতি কেসে ১,১২০ কেস, যার প্রতি কেসে ২৪ ক্যান করে ২৬,৮৮০ ক্যান বিয়ার উদ্ধার ও জব্দ করি, যার আনুমানিক মূল্য ২,১৫,০০,০০০ টাকা। সিনথাও চাইনিজ বিয়ার। আমরা সংবাদ পেয়েছি, সংবাদ পেয়ে আমরা যাচাই বাছাই করেছি, যাচাই বাছাই করে তারপর তো তাদেরকে আমরা আজকে আটকাতে সক্ষম হলাম। মাদক কিভাবে এখানে আসছে সে সংবাদ আমাদের কাছে নাই। সংবাদ ছিল যে পায়রা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক ঢাকা পাচার হবে। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দ এটাই সবচেয়ে বড় চালান বলে জানান এই কর্মকর্তা।